প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আমার পূর্বের পার্টস অফ স্পিচের লেকচারে পার্টস অফ স্পিচ 8 প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে প্রথম প্রকারটির নাম ছিল নাউন। এখন আবার আমরা এই 8 প্রকার পার্টস অফ স্পিচকে ধারাবাহিকভাবে প্রত্যেকটিকে বিস্তারিতভাবে বর্ণনা করা হবে। সেক্ষেত্রে প্রথমে আসবে নাউন। যেহেতু পার্টস অফ স্পিচ 8 প্রকারের প্রথম নামটি হচ্ছে নাউন। নাউন কি সেটা আমরা ওইখানে আলোচনা করেছিলাম। এখন বিস্তারিত নাউন সম্পর্কে, নাউনের সবকিছু বিস্তারিত আলোচনা করা হবে। এখন আমরা লিখেছি যে ক্লাসিফিকেশন অফ নাউন। ক্লাসিফিকেশন অর্থ হচ্ছে শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন অর্থ হচ্ছে শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন অফ নাউন অর্থাৎ নাউনের শ্রেণীবিন্যাস। আমরা এখন আলোচনা করব নাউনের শ্রেণীবিন্যাস সম্পর্কে। তাহলে দেখো, এখানে প্রথমে লেখা আছে নাউন। নাউন প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা হচ্ছে কনক্রিট নাউন। নাউন থেকে দুই ভাগ, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর হচ্ছে কনক্রিট নাউন। এই কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। এখানে ভাগ রয়েছে, দেখো নামগুলো। প্রপার নাউন, প্রথম হচ্ছে প্রপার নাউন, তারপর হচ্ছে কমন নাউন, তারপর হচ্ছে কালেকটিভ নাউন, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই হচ্ছে কনক্রিট নাউনের 4 প্রকার। নাউনকে প্রধানত কিভাবে ভাগ করা যায় আমি আবারও রিপিট করছি। প্রধানত নাউনকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপর হচ্ছে কনক্রিট নাউন। এই কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই 5 প্রকার নাউনকে আবার বিস্তারিত, কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোনটা ম্যাটেরিয়াল নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আবার এর পরবর্তী ক্লাসে তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করা হবে। এখান থেকে তুমি জাস্ট এই ক্লাসিফিকেশনটা, শ্রেণীবিন্যাস অর্থাৎ নাউনের শ্রেণীবিন্যাসটা, নাউনকে কবে ভাগ করা যায়, কত প্রকার, কি কি, এটা প্রথমে জেনে রাখো। এরপর বিস্তারিত ভাবে তুমি এবার প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবে। এই ছিল ক্লাসিফিকেশন অফ নাউন অর্থাৎ নাউনের শ্রেণীবিন্যাস। আশা করি তোমরা এটা যদি লিখে বুঝে পড়ে থাকো, তাহলে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, তাহলে এই ক্লাসিফিকেশনটা মনে রাখতে পারলে নাউন সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করবে। আল্লাহ হাফেজ।